শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। যেমনটা বললাম, এই বছর প্রথমবার মহালয়ায় ভোরবেলায় আমরা ঘুরতে বেরোবো। ছোটবেলায় জানো তো, রাতের বেলায় তো ঘুমই আসতো না পরের দিন ভোরবেলায় মহালয়া দেখবো বলে। যদিও আগের মতন এখন আর কিছুই নেই। 4টের সময় উঠে 4:30-র মধ্যে তো আমি বেরিয়ে পড়েছি দিদিকে নিয়ে রেডি হয়ে। এখন দাঁড়িয়ে আছি বড়নীলপুর মোড়ে। প্যান্ডেলটা ঠিক আমার পিছনে। এই বছর পুজোতে এখানে কি থিম করছে আমি নিজেও বুঝতে পারছি না, তবে একটা মন্দির হচ্ছে এটা হালকা আমি বুঝতে পারছি। এই যে পুকুরটা দেখছো, এই পুকুরে এত মাছ পুরো কিলবিল করছে। সেই মাছগুলোকে দেখে আমার মনে হচ্ছে জলে আমি ঝাপটা মারি আর অনেকগুলো মাছ ধরে নিই। দেখো আমি জুম করে দেখাচ্ছি, মাছগুলো দেখতে পাচ্ছ? প্রচুর মাছ ছিল। আলাদাই একটা শান্তি লাগছিল আমার এই জায়গাটায় বসে। আমার এখান থেকে উঠতে ইচ্ছা করছিল না। বিশ্বকর্মা পুজোর টাইমটায় আমি প্রচন্ড অসুস্থ ছিলাম, তো সেই টাইমে আমি কোনো ভিডিও দিতেই পারিনি। তো বেশ কয়েকজন আমাকে মেসেজ করে বলেছিলে যে তোমার নতুন গাড়ির তুমি পুজো করাওনি। তো আমি পুজো করিয়েছিলাম, আমি ভিডিও দিতে পারিনি শরীরটা খারাপ থাকার কারণে। আমরা এখন এসেছি দামোদর। আমাদের বর্ধমানে যখন প্রচুর টানা বৃষ্টি হচ্ছিল, তারপরেই ভেবেছিলাম একদিন যে আসবো, কিন্তু আর আসা হয়ে ওঠেনি। তো আজকে আমি মহালয়ের দিন আসছি, আর আমি জানতাম যে আজকের দিনে এখানে প্রচুর ভিড় থাকবে। আমি কিন্তু কাশফুল দেখার জন্য এসেছি। মা আসছে, সামনে পুজো, কাশফুল না দেখলে হয়? কত সুন্দর লাগছে বলো দৃশ্যটা, আমার তো দারুণ লাগছে। আমাদের এই দামোদরটা এমনিই অনেক সুন্দর। আমি না কাল থেকে ভেবেছিলাম যে বাজি ফাটাবো, কিন্তু বাজি ফাটাতে আমি পারি না, আমার প্রচন্ড ভয় লাগে। আর এখানে আসার পর দেখছি যে চারিপাশে তো বাজি আর বাজি, যেখানে সেখানে দুমদাম বাজি ফাটছে। আর আমার সামনের ভিউটা আমি জাস্ট ইগনোর করতেই পারছি না। তোমরাই দেখো কি করে এত সুন্দর একটা ভিউ ইগনোর করি বলো তো? সবসময় মনে হচ্ছে দেখেই যাই। তারপর আমার চোখে পড়লো একটা বোট। আর দামোদরে কিন্তু অনেক জল হয়েছে, এতটা জল কিন্তু থাকে না। কাশফুলগুলো কত হয়েছে দেখো, আর দূর থেকে না মনে হচ্ছে তুলো ভাসছে। দুঃখের বিষয় আমি একটাও কাশফুল নিতে পারিনি, কারণ চারিদিকে জলে ডুবে আছে, দেখতেই পাচ্ছ। এই বোটটা দেখে আমি প্রথমে প্রচুর এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে আমিও বোটে চাপবো, কিন্তু না, এই বোটে সব পুলিশগুলো বসেছিল, এই বোটটা সবার জন্য না। এটা জানার পর তো আমার মনটা একদম টুকরো টুকরো হয়ে গেল। যাই হোক, কি আর করা যাবে বলো। এইখানে এই ছেলে মেয়েগুলো এমন বাজি ফাটাচ্ছে, গাছ ফাট সব উড়িয়ে দিচ্ছে। কি অশান্তি, বাপরে বাপ। সেই 4:30 থেকে এমন ঘুরেছি আমরা যে গাড়ির তেলটাই শেষ হয়ে গেছে। সেখানে অতনু আবার গেছে গাড়িতে তেল ভরতে। এইদিকে সূর্যি মামা এরকম ঝাপসা হয়ে আছে কেন? মনে হচ্ছে আমি চশমা পরে দেখছি, কিন্তু না, আমি খালি চোখেই দেখছি। এরপর আমরা সব শেষে যাচ্ছি উল্লাসে চা খেতে। আমি তো চা খাই না, তবে দেখবো যে আমার খাওয়ার মতন কিছু পাওয়া যায় কিনা। সকাল সকালেই ফাঁকা হাইওয়ে ধরে আমার যেতে দারুণ লাগছিল। সামনের ভিউটা দেখো, জাস্ট ওয়াও লাগছে, তাই না? এটা দিদির চা ছিল, আমি বললাম দে একবার ভিডিও করব। আমি আমার খাওয়ার মতন কিছুই পাইনি, আর এই সবের চক্করে আমি সময় দেখতেই ভুলে গেছি। বাড়ি না ঢুকে আমি একেবারে দোকান চলে এসেছি। আর এখানে মিনি দেখো, আমাকে দেখে এমন দৌড় মারলো যেন আমি ওকে গিলে খেয়ে নেব। ও মা, সুন্দরী কি সুন্দর শুয়ে আছে দেখো। দেখবে ওকে কেমন ডাক দেব আমি। সুন্দরী, ও সুন্দরী, ঘুম হয়নি? গুড মর্নিং। কত সুন্দর নামটা চেনে দেখো, একবার ডাকলাম আর উঠে পড়লো। আর আমাকে দেখে তো তারপরে ওর লেজটা নাড়াতে শুরু করে দিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তাহলে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। টাটা।